প্রথমে আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছিলাম। পনিরটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি 400 গ্রাম পনির দিয়ে রেসিপিটা বানাচ্ছি, আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারেন। এখন স্লাইস করে নেওয়া পনিরের টুকরোগুলোকে ঠিক এরকমই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা করে কাটলে দেখতে বেশ ভালোই লাগে। সমস্ত পনিরগুলোকে একইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আর রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিলাম আপনাদের রোজ বানিয়ে খেতে মন চাইবে। আর সময় একেবারে কম প্রয়োজন পড়বে, 5 মিনিটের মধ্যেই রেডি করে নিতে পারবেন, যা ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে একাই 100। সমস্ত পনিরের টুকরোগুলো কেটে নিয়েছিলাম। এখন একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছিলাম। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর সমস্ত পনিরের টুকরোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পনিরের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। এইভাবে যদি পনিরের টুকরোগুলোকে হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে আর ভেঙে যাবে না, তাই একেবারে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এতে খেতেও বেশ ভালোই লাগবে। আপনাদের যদি মনে হয় ভাজবেন না তাহলে নাও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত পনিরের টুকরোগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তারপরে তুলে নিতে হবে। সমস্ত পনিরের টুকরোগুলো কিন্তু একসঙ্গে দিইনি। প্রথমে আমি হাফ পনিরের টুকরো দিয়েছি, আর বাকি হাফ পনিরের টুকরোগুলোকে আর এক ব্যাচ করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এতে দেখতে যেমন ভালো লাগবে, ভেঙেও যাবে না, খেতে বেশ ভালোই লাগবে। সেই সময় পনিরের টুকরোগুলো যখন ভাজবো, মানে সেকেন্ড ব্যাচের যখন পনিরের টুকরোগুলো ভাজবো, সেই সময় মশলাটা রেডি করে নেবো। আর মশলা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়, খেতেও দারুণ লাগে। প্রথমে একটা মিক্সির জার নিতে হবে, তার মধ্যে একটা ছোট্ট আদার টুকরো দিয়ে দিলাম। এবার কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে হাফ চামচের মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অল্প করে একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর হাফ দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একেবারে সামান্য পরিমাণ। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। সব কিছুই অল্প অল্প দিতে হবে। আর 1 মুঠোর মতন ভাজা চীনাবাদাম দিতে হবে। এই জিনিসটা দিতেই হবে, তাহলেই খেতে এত বেশি ভালো লাগবে। ভাজা চীনাবাদাম দোকানে পাওয়া যায়, অল্প করে কিনে নিয়ে চলে আসবেন। আর 5 মিনিটে এই রেসিপিটাই রেডি করে নেবেন। অল্প জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মশলার মিশ্রণ একেবারেই রেডি। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কাও দিয়েছি। এখন তেজপাতা শুকনো লঙ্কাগুলো হালকা করে ভেজে নিতে হবে। পনির ভাজার পরেও অল্প একটু তেল ছিল, তাই আলাদা করে তেল দিলাম না, এই অল্প তেলেই রান্নাটা রেডি হয়ে যাবে। এখন যে মশলা মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মশলা মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অল্প করে জল দিয়ে দিলাম, মানে মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না জল শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি গরম মশলার গুঁড়ো, অল্প করে একটু লবণ দিয়ে দেবো, আর অল্প করে একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে, তবে চিনি একেবারেই অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর অল্প করে কাসুরি মেথি দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে জল শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। ঠিক ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবেই রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন জলটা শুকনো হয়ে গেছে আর তেল আলাদা হয়ে গেছে। এইভাবে মশলা কষালে অনেক কম তেলে মশলা কষানো হয়ে যায়, আর খেতে তো দারুণ লাগে, বাড়িতে বানালেই বুঝতে পারবেন। এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। 1 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলোকে মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই দারুণ স্বাদের নিরামিষ পনিরের রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলও খুব ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই পনিরের নিরামিষ রেসিপি। আর ইউটিউব থেকে রেসিপিটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে পনিরটাকে এরকম ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম। ঘন হয়ে গেছে, এখন হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম। আর যেহেতু বাদাম দেওয়া আছে, ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে, তাই এই অবস্থায় ফ্লেমটা অফ করে দিতে হবে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে বানিয়ে দেখতে পারেন, খেতে এত ভালো হবে মনে হবে এই পনিরের রেসিপিটা বারবার বাড়িতে বানিয়ে খায়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে তো একেবারেই ভুলবেন না। আর রেসিপির একটা নাম দিয়ে দেবেন, আপনাদের পছন্দ মতন যে কোনো নাম।